আশুরা মানে কারবালা নয়, কিন্তু বর্তমান সমাজ আশুরাকে কারবালায় পরিণত করে ফেলেছে। তাই মহররম তথা আশুরা এলেই আমাদের বদ্ধমূল ধারণা হয় যে কারবালার মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার কারণেই আলামে ইসলামে মহররম বা আশুরার এত গুরুত্ব। মূলত এটা ঠিক নয়, কেননা কারবালার ঘটনার বহুকাল পূর্বে পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এ দিনে ঘটেছে। অনেক জাতির উত্থান পতন এ দিনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বান্দাদের প্রতি এ দিনে রহমত করেছেন। এই কারণেই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশও দিয়েছেন এই আশুরার দিনেই। কারবালার সঙ্গে মহররম তথা আশুরার কোনো সম্পর্ক নেই, কেননা কারবালার ঘটনা সংঘটিত হয়েছে হিজরি 61 সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় অর্ধ শতাব্দী পর। আর কোনো দিন, কোনো সময়, কোনো স্থানের মর্যাদা সম্পন্ন হওয়া না হওয়ার সম্পর্ক শরীয়তের আল্লাহ ও তার রসুলের সাথে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহররম তথা আশুরার ব্যাপারে এত ফজিলতের কথা বলা সত্ত্বেও একটিবারও কারবালার সম্পর্কে কিছু বলে যাননি, তাহলে বোঝা যায় যে কারবালার নামে মানুষ যা করছে এটা নিতান্তই মন গড়া। দ্বীন ও ইসলামের সাথে এর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আবার এর অর্থ এই নয় যে নবীর দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি আমাদের অন্তরে কোনো দরদ নেই, কোনো ভালোবাসা নেই। বরং আমরা বলতে চাই, আশুরার নামে শিয়া সম্প্রদায়ের লোকেরা যে শোক মিছিল করছে, মাতম করছে, বিলাপ করছে, তাজিয়া বানিয়ে ডোল তবলা পিটিয়ে শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের ন্যায় বিসর্জন দিচ্ছে, এগুলো সম্পূর্ণ বিদআত, অনইসলামিক কার্যকলাপ। এর দ্বারা উদ্দেশ্য মুসলমানদেরকে আশুরার মৌলিক আবেদন থেকে সরিয়ে গুনাহ এবং নাফরমানিতে লিপ্ত করা। অথচ ইসলামে জন্মদিবস, মৃত্যু দিবস ও শোক দিবস বলতে কিছুই নেই এবং এর কোনো গুরুত্বও নেই, বরং এগুলোর ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে ধিক্কার এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। অর্থাৎ যে ব্যক্তি সুখে দুঃখে চেহারায় চটবাকাত করে, জামার বুক ফেরে ফেলে এবং জাহিলি যুগের ন্যায় হাই হুতাশ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।